বাচ্চার মাদের আসলে অসুস্থ থাকতে নেই। আজকে যেরকম আমার প্রচণ্ড রকমের ঠান্ডা লেগেছে, কাশি আর শরীরে জ্বরও আছে। খুবই খারাপ লাগতেছে। মনে হচ্ছে যে আমাকে কেউ যদি বিছানায় এসে খাবার দিয়ে দেয় তাহলে খাবো, না হলে না খেয়ে শুয়ে থাকবো। বাট এটা কি হয়? এটা আসলে হয় না। এই তো সকাল সকাল ওদের খাবার খাইয়ে তারপরে হচ্ছে আমি চলে গেলাম রান্নার কাজে। কারণ খেতে তো হবে, অন্তত নিজে না খেলেও সবাইকে তো খাওয়াতে হবে। এই তো আমার সঙ্গী চলে আসছে। আর আজকে আমি আমার মেয়ের হেয়ার কেয়ার করব। যেরকম ওর জন্য আমি রিসেন্টলি নাকিয়ার এই হেয়ার অয়েলটা ব্যবহার করছি। মাশাআল্লাহ খুব ভালো রিভিউ দেখলাম। আর 1 মাসের মতো হলো আমি ব্যবহার করছি, ভালোই, খারাপ না। খুব সুন্দর গ্রোথ হচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না প্লিজ। আর এই তো আমি ফার্স্টে চুলটা ভালো মতো আঁচড়ে নিলাম। আঁচড়ে এখন আমি হেয়ার অয়েলটা লাগিয়ে দিব। আর ও অনেক আরাম পাচ্ছিল। আমি যখন ওকে কোম করতেছি আমার মনে হচ্ছে যে ও ঘুমিয়ে যাবে। এই যে দেখেন চুপ করে বসে আছে। দেন আমি ক্যামেরাটা ওর মুখের কাছে নিচ্ছি যে কী ব্যাপার, ও কী করছে। দেখলাম যে ও অলমোস্ট চোখ বন্ধ করে ফেলতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো এখন তেল দিয়ে চুলটা কোম করে এখন আমি চলে গেলাম রান্নার কাজে আবার। কারণ 1 ঘন্টার মতো তেলটা চুলে থাকবে, অন্তত আধা ঘন্টা। এই ফাঁকে আজকে আমি আমাদের গাছের জালি ভাজি করব। একদম ফ্রেশ তো, কিন্তু জালিটা কচি না। হ্যাঁ, জালি ভাজি বসিয়ে দিয়ে বুঝাতে পারবো না। ভয়েস ওভারটা দেওয়ার সময়ও আবার মানে নাক কামড়ায় না ঠান্ডায়, মানে বলে না যে মস্তক কামড়াচ্ছে, ওরকম আমার মেয়েও ভয়েস দিচ্ছে। সো এই তো রান্না বসিয়ে দিলাম। গরম পানি করেছি, এই যে মেয়েকে গোসল করে দিলাম। তারপরে মেয়েকে চুল হেয়ার ড্রাই করে দিব। ড্রাই করে দেওয়ার পর তারপরে ছেলেকে গোসল করিয়ে দিব। আমার এই মুহূর্তে এত ক্লান্ত লাগছিল, মনে হচ্ছিল যে কেউ যদি আমার বেবি দুটাকে একটু গোসল করিয়ে আমার কাছে দিত, আমি চুপ করে বসে বসে একটু খাওয়াতাম। কারণ ওকে গোসল করাতে আর ড্রেস পরাতে মানে একটা যুদ্ধ করতে হয়। এই তো চুলটা কম করে দিচ্ছি। মাশাআল্লাহ ওর চুলগুলো অনেক সিল্কি লাগছে। এই তো একটা হাসি দিল মাশাআল্লাহ। এরপরে ছেলেকে গোসল করিয়ে দিলাম। এখন ওর বায়না দেখেন, ওরও চুল ড্রাই করতে হবে। ওর এতটুকু এতটুকু চুল, বাট তাও তাকে ড্রায়ার দিয়ে ড্রাই করে দিতে হবে। ওকে মানলাম। এখন হচ্ছে এই দেখেন বিছানার কি অবস্থা হয়ে গেছে। মানে এই যে এক দুপুর, আজকে সকালবেলা কোনোরকমভাবে একটু বিছানা গুছিয়েছিলাম, ভালো মতো কিছু করতে পারিনি। কারণ ওই যে বললাম আজকে একটু জ্বর জ্বর লাগছে, খুব খারাপ লাগছিল। এই তো এখন ওদের গোসল করিয়ে আমি ড্রয়িং রুমে দিয়ে আসছি টিভি দেখতে। এই টাইমে আমি রুমটা ক্লিন করে ফেলবো। আর ইদানিং এত ধুলা, যেমন ড্রেসিং টেবিল, চেয়ার সব কিছু ডেলি ডেলি মুছতেছি, তারপরেও প্রচুর ধুলা। আর বাচ্চা সারাক্ষণ ধরে তো, ধরে ওই মুখ হাত হাত মুখে দেয়, তো ক্লিন করতে হয়। এই তো টেবিলটাও মুছে নিব। এই তো মোছামুছি করে পরিষ্কার করে তারপরে হচ্ছে গত ব্লগেও বলেছিলাম যে বাচ্চার মাদের জন্য আল্লাহ সুস্থ রাখে। কারণ আসলে অন্য কারো জ্বর হলে একটু শুইতে পারে, একটু রেস্ট করতে পারে, মন চাইলে খাবে খাবে না। কিন্তু বাচ্চার মা অসুস্থ হলে মানে বাচ্চার এই কাজগুলা, বাসার কাজগুলা, রান্না বান্না, এগুলো তো আসলে করতেই হয়, ম্যান্ডেটারি। সো এটা বলার কিছু নাই। এই তো আর ওদের খেলনা টেলনা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সব কিছু গুছিয়ে নিচ্ছি স্টেপ বাই স্টেপ সামনে যা পড়ছে আর কি। তো কাপড়গুলোও গুছিয়ে নিই। আর আজকে খালা আসছে, খালারও দেখলাম যে শরীর খারাপ, সে কাপড় চোপড় ধোয়নি, ঘর মুছে নাই, এই জন্য ঘরে একটু ময়লা লেগেছিলো। তো আমি আবার ফ্লোরটা একটু ভিজা কাপড় দিয়ে মুছে নিলাম, যেখানে যেখানে আমার কাছে একটু দাগ দাগ লাগছিলো। এই তো এখন হচ্ছে এই যে এই পাটটা একটু বেশি ভাজা হয়ে গেছে, আসলে একদিক রেখে আরেক দিকে গেলে যা হয় আর কি। বাট সমস্যা নাই, বুঝবে সবাই, কোনো ব্যাপার না। আর অ্যাকচুয়ালি আমি একটু ডাল বসিয়ে দিচ্ছি, কারণ আমার বেবি মানে ছোটো মেয়ে আবার ডাল ছাড়া খেতে পারে না। ডাল দিয়ে একটু নরম নরম করে দিলে ও খেতে পারে। আর আজকে খুবই সিম্পল রান্না, একদম নিরামিষ, যেমন চিংড়ি মাছ দিয়ে এই লাউ শাকটা ভাজি হবে, আর জালি ভাজি, আর হচ্ছে ডাল। আর গতকালকের খাসির মাংস ছিল, ওইটা একটু গরম করে নেব। আর এই যে আমি ডাল ধোয়া চাল ধোয়া পানিটা একটু রেখে দিই, এটা হচ্ছে আমার বারান্দায় গাছে দেওয়ার জন্য, মনে করে একটু দেওয়ার চেষ্টা করি আর কি। আর এই তো এখন আমার ছেলে এসে আমাকে বিচার দিচ্ছে যে দিদি এটা করছে, এটা করছে, এটা নষ্ট করছে, এটা নষ্ট করছে।
তো এটা আমি আবার ওদের একটু বুঝিয়ে বুঝিয়ে রেখে আসলাম, উঠে বসে এখন ঢাকা বসাচ্ছি আর কি। এরকমই হয়, মানে যখন করতে গেলে কয়বার যাই কয়বার আসি সেটা মানে কাউন্ট করে কাউন্ট ভুলে যাচ্ছে। এই তো রান্নাবান্না মোটামুটি ডাল, এখন হচ্ছে ডাল হয়ে যাবে আরেক চুলায়। আর আজকে কেন যেন গ্যাস অনেক কম, মানে কাজ আগাচ্ছে না। এই তো এই যে এভাবেই আসলে দিন যাচ্ছে। যেমন যতই শরীর খারাপ থাকে কিছু করার নেই। আলহামদুলিল্লাহ বাচ্চারা যদি সুস্থ থাকে নিজের অসুস্থতা গায়ে লাগে না। এই যে পানি দিতে এসে দেখলাম যে ওর বাবা চলে আসছে নিচে মোটরসাইকেলে, আমি আবার চলে আসলাম যে গেট খুলতে হবে। আর দারোয়ান চাচা কিছু পরিষ্কার করে না, যে সানসেটগুলো একদম তো রান্না বান্না শেষ, এখন বাচ্চাকে খাইয়ে দিয়েছি, এখন ওদের ঘুম পাড়িয়ে দিব, টেবিলে